ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটা অনেক ছোট, পাওয়ার অনেক বড়। কেমন পাওয়ার? চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা প্রসিদ্ধ মত, অপ্রসিদ্ধ আরো মতামত আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আল্লাহ যদি শুধু ওয়াল আসরে সূরাটাই দিতেন, আর কোন আয়াত যদি না দিতেন, আর দুনিয়ার মানুষ যদি ওয়াল আসরে সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতে যাইতো। এবার বুঝেন ওয়াল আসরের পাওয়ার কত। শুনতে থাকেন, উঠা বসা করলে আস্তে আস্তে উঠে মোনাজাত দিয়ে দেন। কষ্টের মূল্য দিবেন না, নিমক হারামি করবেন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। ডিব্বা লয়ে বা ডিব্বা ওয়াজ শুনতে গিয়ে পান খাইব, ভাই ভাই, কেউ বুট খাইব, কেউ চা খাইব। কিয়ামত আইতে হইব না? বাদাম খাইব, চানাচুর খাইব, ওয়াজে আইছে, পারে না লেখ খতা লই আইতে, হুইয়ে হুইয়ে ওয়াজ হল। আর মার্কেট তো জমজমা, ওয়াজ উপলক্ষে মার্কেট না, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার। সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, ওয়াজ উপলক্ষে কি এর বাজার? জাহান্নামের বাজার। সমান অধিকার। কার বেলুন লাগবে আসেন, প্লাস্টিকের মাছ লাগবে আসেন। সুবর্ণ সুযোগ, বছরে একদিন। কি এখানে বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। ওয়াজ উপলক্ষে আবার দোকানপাট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আবার সেই দোকানে যুবতী বেপর্দা নারী ঢুকবে কেন? পুরুষ ঢুকবে কেন? ওই বাজারের জাহান্নামের কবিরা গুনার দায়ভার কে নিবে? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজে আইছে একটা বেলুন কিনছে, এটার কান্দে ঝুলে ঝুলে বাড়ি যাবে। বউ কইব, কি পাইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। কি কি পরিমাণ ইতর, কপাল খারাপ। ওয়াজে আইসা খেলনা, ওয়াজ গুনার কোনো চিন্তা নেই। আয় আল্লাহ, সব জায়গায়, শুধু এখানে না, সব জায়গায় মার্কেট মার্কেট মার্কেট, সব জায়গায়। বাংলাদেশে একটা জায়গাও পাওয়া যাবে না, তবে হ্যাঁ একটা জায়গা আমি পাইছি, একটা জায়গা লক্ষ 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 মানুষ সেখানে ৩-৪ দিন থাকে, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নেই। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাওয়া যায় না। এটা আসমানে, প্রথম আসমান। কোথায়? আসতে কম, তোমার কলিজা জ্বলে না? হ্যাঁ, জ্বললে যাইতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমাকে নিরপেক্ষভাবে একটা জবাব দিতে পারবেন? আল্লাহর দিয়ে তাকাই, কোনো দালালি করবেন না, কারণ আমি কোনো দালাল না। আমাকে যারা দালাল পায়, ওরা পৃথিবীর নিকৃষ্ট দালাল।
মনে মনে কইছিল আওয়ামী লীগ গেছে, আমরাও গেছি। হ্যাঁ, এদেশ থেকে সব যাবে, আলেম যাবে না। এদেশে সবার পতন হবে, আলেমের হবে না। তুমি কি বুঝো? তোমার চোখের পাওয়ার আছে, তুমি কামাও দাড়ি, খাও মদ গাঞ্জা, তুমি একজন আলেমরে কেমনে মাপ দিবা? আল্লাহ হেদায়েত দান করুন। তা আমাকে বলবেন, কোনো তাল মিলাইবেন না, ভয়ও নাই, সত্যটা বলবেন, আল্লাহ খুশি হবে। আচ্ছা বলুন তো, চরমনাই, উজানি, বাহাদুরপুরে যে আহলে হক পীর আছে আমাদের দেশে, আছে না? এদের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন? ওরে চরমনাই আল্লাহরা কইবেন না, যারা চরমনাই না তারা বলবে। আপনি তো ফিডেইলেও কইবেন এটা ভালো, আপনারটা হবে না। এখানে এভারেজ অনেক আল্লাহর বান্দা আছেন, চরমনের কারণে এদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন? খালি আমারে লাইন করেন, আমি নেমে যাব বিরুদ্ধে, কোনো টেনশন নেই, এক্ষুন নেমে যাব। আর আমি একা বিরোধিতা করলে অনেক কিছু। সত্য কথা বলবো, ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? সবাই একমত? নাম্বার 2, তাবলীগের মাধ্যমে এই দেশের ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? সবাই একমত? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা একটু ক্ষতি হয়েছে। হয় নাই? দেওবন্দির দ্বারা ক্ষতি হয় নাই? সবাই একমত? এবার প্রশ্ন, চরমনের বিরোধিতা করো কেন? তাবলীগের বিরোধিতা কেন? কওমি দেওবন্দীদের বিরোধিতা কেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই শীতের মধ্যে এখন যদি কেউ ধোঁয়া উঠতেছে গরুর খিচুড়ি যদি নিয়ে আসে, কুত্তাই এরকম কামড়া কামড়ি করবে না, বাঙালি যেই পরিমাণ করবে, ঠিক না? কির খিচুড়ি ঠান্ডার ভিতরে যখন দিবে, যারে আমারে দে, পৃথিবীতে মজা নাই। সকালবেলা পাইলে আরো খুশি, কিন্তু একজনে সিফাই বইয়া কইতেছে আমার 10 গ্রাম বিষ দে, তো গরু দুষ না কেন? গরুর মধ্যে বিষ না তার ফ্যাটে বিষ? তার ফ্যাটে বিষ। এই যারা গরু খাও না, গরুর সমস্যা নাই, তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ, দেওবন্দি, চরমনাই, আহলে হক পীর মাশায়েখ, উজানি, বাহাদুরপুর, নানুপুর, এদের দ্বারা কি উপকার হয়েছে জানেন? আমার একটু কথা বলতে দিবেন? আপনারা এত চিল্লা চিল্লি করেন, ভালোই লাগে না, বেশি আবেগ। আমি সঠিক কথাটা বলতেছি না, আপনি বক বক করার দরকার নেই, আপনি খালি শুনবেন। আবার ঠিক, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। খুব খেয়াল করে, সরকার কোটি 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 দেশের টাকা, ওর বাপের না, কার টাকা? দেশের টাকা ব্যয় করে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এগুলো তৈরি করছে, লেখাপড়া শিখে। এরপরে ফ্রি অস্ত্র দিছে হাতে, যাও দেশ ঠিক করো, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজ বন্ধ করো, বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনো। কোটি 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 সম্পদ খরচ করে ব্যয় করার পরেও তারা সম্পূর্ণ সফল হয় নাই। কিন্তু দাওয়াত ও তাবলীগের দ্বারা, পীর মাশায়েখের দ্বারা, দেওবন্দি কওমির দ্বারা এদেশের লক্ষ লক্ষ জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, ইংলিশ পড়ুয়ারা আজকে বহু ডাকাত, চোর, জালেম
নামাজি তসবিওয়ালা পাগড়িওয়ালা জাকিরিন শাকিরিন হয়ে গেছে। সরকারের 1 টাকাও এখানে খরচ এরপরও ঘুরে ফিরে বলবে আলেম খারাপ, এরপরও যারা বলবে চরমনাই খারাপ, পীর খারাপ, ওলিয়া উলিয়া মানি না, তাবলিগ খারাপ, দেওবন্দি খারাপ। না, তোমার অন্তর খারাপ, অন্তরের চিকিৎসা করো, অন্তরের চিকিৎসা করো। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসর, পাওয়ারফুল সূরা। যে কোরআন শরীফ পড়তে জানে না সে এই সূরাটা জানে। আল্লাহ শুরুতে কসম খাইলেন, আসরের শপথ। আমরাও মাঝে মাঝে শপথ খাই না, কসম করি না। আমরা করি না নিজেরা নিজেরা, বলি ভাই আমার কথা এমন, কেন মানি না? আরে মান এমনই না, কসম করা মান। তাহলে আমাদের কসম করার মানে কি? সন্দেহ দূর করা, কথা ঠিক? কোরআনে সন্দেহ আছে, তা আল্লাহ কসম করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। بار بار الله قسم করলেন, আসমানের কসম, জমিনের কসম। আসমানের বুরুজ বিশিষ্ট আসমানের কসম, সূর্যের কসম, সূর্যের আলোর কসম। রাতের কসম, রাতের অন্ধকারের কসম। দিনের কসম, দিনের আলোর কসম। বারবার আল্লাহ কসম করলেন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসরের কসম। আল্লাহ কসম কেন করলেন? আমরা তো কসম করি সন্দেহ দূর করার জন্য। কোরআনে তো কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। অপচেষ্টা করতে গিয়ে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়ে নিজেরা মাথা নত করে কালেমা পড়েছে। তো আল্লাহ কেন শপথ করলেন? অনেক জবাবের মূল কথা হলো, আল্লাহ পাকের সব কথা দুনিয়ার মানুষ যদি মানে তো কোরআন সত্য, যদি না মানে তাহলেও সত্য। কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহর সব কথাই সত্য, তবে কসমের কথাগুলো একটু গুরুত্ব আরো বেশি, মানুষের অন্তর ওদিকে ঢুকানোর জন্য, আকৃষ্ট করার জন্য। এবং যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। আসমান বড় কেমন দামি? ছোট একটা প্যান্ডেল বানাইতে গিয়া ডেকোরেটর কি পরিমাণ খুঁটি লাগাইলো। আমার আল্লাহ এত বিশাল 7টা আসমান বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। এত বিশাল জমিন, এত বিশাল আসমান আল্লাহ যখন বানায় সেট করে দিয়েছেন, নাড়াচাড়া নাই, ওভাবে আজও আছে। নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। রহমতের নবীকে আমার আল্লাহ এই সব আসমানগুলো ঘুরায় ঘুরায় দেখাইলেন। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম।
যেটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? অধিকাংশরা আমরা বয়ান করি এই রজবেই মেরাজ হয়েছে, কিন্তু না, অনেকেই বলেছেন নবীর মেরাজ রমজানে হয়েছে। সমস্ত নবীদের মেরাজ হলো জমিনে, মুহাম্মদের মেরাজ কেন আসমানে? ওদিকে ঢুকলে তো এদিকে আর হবে না। আল্লাহ ছেড়ে আর তো রহমতের নবীর মেরাজ আরশে আজিমে কেন? আর এই রজবে মেরাজ না। গ্যারান্টি দিতে পারবে না যে রজব মাসেই মেরাজ হয়েছে। অনেক ঐতিহাসিকগণ বলেছেন রমজানে মেরাজ হয়েছে, কেউ বলছেন না অন্য মাসে। মেরাজ হয়েছে রাতের বেলা, তাও পুরা রাত না, সামান্য সময়। মেরাজের কারণে রজবের মর্যাদা না। আমাদের ভুল মেসেজ গুলো কে বুঝাবে, কে মানবে? মানুষ ভুল ভুল করতে করতে, ভুলের উপরে চলতে চলতে সত্যটাকেও ভুল মনে করে। রজবের সম্মান তো সৃষ্টির শুরু থেকে। আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নিশ্চয়ই গণনার আকারে বছরে মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। দিন কম বেশি হতে পারে, তবে মাস হবে কতটা? 12 মাসে বছর হবে, আল্লাহর সিদ্ধান্ত। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হলো অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর শবে বরাতের আগের মাস রজব। আল্লাহ যে সিদ্ধান্ত করছেন, এই সিদ্ধান্তটা লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়ে আল্লাহ লেখাইছেন। কোন দিন? আসমান জমিন যেদিন বানাইছেন সেই দিন। এই মোনাজাত দিয়ে দেব। ব্যারাম কেন? মরাটার মারো কেন? লড়াই কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন ভেতরে? কত আল্লাহর বান্দারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইব, টেনশন নেই। এখানে শীতের মধ্যে কত মুরব্বীরা, আলেম ওলামা বসা, এদেরকে আপনি ধাক্কাইয়া বের হচ্ছেন, নিজের কপালটাও ফুটতেছেন, অন্যেরও ক্ষতি করতেছেন। আপনার কপালটা এমন কেন বাবা? আপনি এই কপাল লয়ে দুনিয়াতে আইলেন কেন? খালি ক্ষতি করবেন জীবনভর, মানুষের উপকার পাবেন আপনার দ্বারা কেউ? قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। নবী বলেন, সবথেকে ভালো মানুষ এই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এরে আল্লাহর গোলাম, জীবনে কার উপকার করলা? তোমার কারণে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, আলেমের মনে কষ্ট, বন্ধুর মনে কষ্ট। জীবনভর খালি কষ্টই দিবা, কোনোদিন কি তোমার দ্বারা কেউ উপকার পাবে না? এমন মানুষ কেন দুনিয়াতে আসলা? এই জন্যই তো বলে সবাই মানুষ, সবাই প্রিয় মানুষ না। সবাই মানুষ, কিন্তু সবাই কি না? প্রিয় মানুষ না। মসজিদ তো সব কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে সব বাইতুল্লাহর মতো না। কি? গরু সব আমার আল্লাহর বানানো মখলুক, তবে মুসা নবীর গাভীর মতো না।
বুঝে না। এই বয়ান মনে রাখেন, বয়ান বক্তার এলেম আমলের হেডমে হয় না। যত বড় এলেম আলাও, বয়ান বড় কঠিন জিনিস। বাতিনি ভাবে লাগবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত। কোন দিকে যাবো? তিন দিক। আসমানে যাবো, নাইলে কসমে যাবো, নাইলে মুনাজাতে যাবো। ভাইরা আমার, আল্লাহ শপথ করলেন কেন? বলে শপথটা বুঝাবার জন্য যে কথার দাম বেশি, যেই জিনিসের উপরে শপথ করছেন জিনিসও দামি। তিনের কসম তিন বড় দামি, জৈতুনের কসম জৈতুন বড় দামি, তুর উপত্যকা বড় দামি, এজন্য এটার কসম। নিরাপদ মক্কা নগরী বড় দামি, এজন্য এর কসম কাটলেন। আসরের শপথ করলেন কেন? বলে আসর বড় দামি, যারা কাজে লাগাবে তারাও হবে দামি, দুনিয়ায় দামি, আখিরাতেও দামি। কসমের পরের কথা আরো গুরুত্বপূর্ণ। রজবের কথাটা শেষ করছি না? রজব দামি কি মেরাজের কারণে না সৃষ্টির শুরু থেকে? কয় মাস? 4 মাস। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, সফর। আরে মুহররম আর রজব, ইহুদিরাও এই 4 মাসের সম্মান করত নবী আসার আগে। এই 4 মাসে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। সৃষ্টির শুরু থেকেই সম্মান চলতেছিল। নবীজির এক পর্যায়ে এসে যুদ্ধ টুদ্ধ এই নিয়ম আর বাদ হয়ে গেল, রহিত হলো, তবে ফজিলাত এখনো কমে নাই। এজন্য নবী বলেন, আমি রজবের চাঁদ দেখলেই মাওলার দরবারে দোয়া শুরু করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পারে পড়ে না, লাগে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, হে আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাজান, আমার হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে মরণ যদি হয় রমাজানে রোজার হালাতে মরণ দিও। রজব মেরাজের কারণে দামি না, বরং রজব তো সৃষ্টির শুরু থেকেই দামি। এজন্য নবী এই মাসে আমলও বাড়ায় দিতেন, রোজাও বাড়ায় দিতেন। বড় দামি মাস। হাঁটতে চলতে উঠতে বসতে দোয়াটা পড়া যায় না? কিছু চোরারা আছে আমল করে না, এরপর কেউ এত সওয়াব রাখবো কেউ আছে না? তার ভাই আপনার দাওয়াত বলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি বলে নাউজুবিল্লাহ। আসরের শপথ করে আল্লাহ যে কথাটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী। কসম খাওয়ার পরে কথার গুরুত্ব কমছে না বাড়ছে? এরপর আল্লাহ আবার তাকিদ দিলেন ইন্না, আবার তাকিদ দিলেন লাফি। কসম খেয়ে আরো মজবুত করলেন, আরো 2 তাকিদ দিয়ে কথার ওজন বাড়ায় বলে সব মানুষ জাহান্নামী, পৃথিবীর একটা মানুষও বাদ নাই। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর সব মানুষ জাহান্নামী। কিন্তু আছে না? ওদিকে নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবীও বলে কিন্তু, আল্লাহ বলেন সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব জাহান্নামী, কয় গুণওয়ালা জান্নাতি? 4 গুণওয়ালা জান্নাতি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। খুব খেয়াল করেন, তৃতীয় গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যরে দাও। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে এদের বাধা দিতে গিয়ে ধৈর্য ধারণ করো। আমরা যেটাকে সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আবারও খেয়াল করেন, সূরা আসর পাওয়ারফুল সূরা। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। বাকি আছে আরো কয় গুণ? 2 গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই বাকি 2 গুণ হলো বান্দার হক। আল্লাহর হক মানতে গিয়া যদি ত্রুটি করেই ফেলেন, আল্লাহ নিজে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে ঝামেলা করলে, বান্দার ক্ষমা না হইলে আল্লাহও ক্ষমা দিবেন না। এখন হিসাব করেন, এই জিকির করনেওয়ালা বিশ্বাবের মুরিদেরা, তাবলীগওয়ালা চিল্লাদারিরা, এই মক্কার হাজী ভাই, পাওয়ার দেখাও। তোমার ঈমানের পাওয়ার কত? আমি বলি তোমার ঈমানের পাওয়ার কত? হাজীর ঈমানের পাওয়ার কত? পীরের মুরিদের পাওয়ার কত? তাবলীগের চিল্লার পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া পোলার বিয়ার সময়। ঠিক নি? মাইয়া পোলার বিয়ার সময় কি বুজুর্গ, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মাইয়াটাই দিও। ঘরের মধ্যে দরজা জানালা আটকায়, এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওটা দিল না কেন, সেটা দিল না কেন? ওদিকে আবার চলে গায়ে হলুদ। ঠিক নি? গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার চিন্তায় আমি আছি, আপনার চিন্তায় আপনি থাকেন। আমার ভিডা আপনি খাবেন না, আপনার ভিডা আমি খাবো না। আপনার ভিডা আমার খাওয়া লাগতে পারে, এই জন্য বইলে ভালোই না। চুপ থেকে ভিডাটা নেওয়ার দরকার কি? হায় হায়, গায়ে হলুদ চলে, আরো কত নাচ গান চলে। এরপরে যৌতুকের গজব তো আছেই, অন্তত পটুয়াখালীর আশেপাশে নাই? হ্যাঁ, আল্লাহ মাফ করে। যারা যৌতুক নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ছোট লোকের বাচ্চা। যারা যৌতুক নেয়, যারা যৌতুক দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ফকিন্নি, সবাই ইতর, বেহায়া, নারীর দুশমন, ইসলামের দুশমন, স্বাধীনতার দুশমন, মানবতার দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন, ছোট লোকের বাচ্চা। আরো কি কইলে লাজ হবে বলো? যারা যৌতুক খাবি, তোরা খাওয়ার আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইস, খাইয়া হালাল সাবান দিয়া কুলি করবি, গন্ধ নাই। আর যৌতুক খাইয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুনে না ধুইলে তোর গন্ধ যাবে না। রাগ করতেছেন? কয় আপনি কইলে কি, আমাকে খাওয়ান বন্ধ আছে, আপনার কথায় আমরা চলি না। যুবক একটা কাজ নিয়ত কইরা লাইছি, মরে গেল খাবো না, কিন্তু দুঃখ আব্বা এসে মান্নত কইরা লাইছে খাইবে। আল্লাহ হেদায়েত দান করুন। আফসোস, চাইরদিকটা কলা পাতার পর্দা, সুপারি পাতার পর্দা, ভিতরে দিয়া মামতো ভাই মামতো বোন, খালতো ভাই খালতো বোন, চাস্তো ভাই চাস্তো বোন, সদরঘাট,